সারা পাড়া খুঁজে খুঁজে হাঁস তো একটা পেলাম, তা হাঁস তো পাওয়া যায় না। আগে তো প্রত্যেকটা মানুষরা হাঁস পুষতো, এখন খুব একটা জলে পুকুর টুকুর নেই বলে তার জন্য হাঁস পুষে না। এটাকে নিয়ে যাচ্ছি, আজকে এটা একটা রেসিপি বানাবো। বাড়ি যাচ্ছি। এখানে এসে দাদা সব জিনিসপাতি নিয়ে এসছে, আমি একটু কিনবো দেখি। এই ঝুড়িটা খুব পছন্দ লাগছে, এই ঝুড়িটা। দাদা এই ঝুড়িটা কত দাম? 50 টাকা। 50 টাকা দাম বলছি। ঝুড়িটা কি পছন্দ হচ্ছে? দেখুন কোনটা নেবো, এটা নেই তাহলে এইটা দেবেন। আচ্ছা ঠিক আছে। আর এই হাঁড়ি কত করে? হাঁড়ি আরে তোমার করলো লেখা আছে, সব লেখা আছে। একটা হাঁড়ি আর একটা ঝুড়ি, এই দুটো নিয়ে নিচ্ছে। এখানে হাঁসের মাংসটা খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের মাংস দেখবেন রান্না করলে একটা আস্তে আস্তে গন্ধ লাগে, সে আস্তে গন্ধ যাতে না আসে তাই দিয়ে দেবো পাতি লেবুর রস। পাতি লেবুর রস দিয়ে দেবো। এখানে সম্পূর্ণ মশলা দিয়ে মাখিয়ে নেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখানে সানলাইট জিরে গুঁড়ো আছে দিয়ে দিচ্ছি, অল্প একটু দেবো। দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, উপরতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাংস খুব ভালো করে মাখিয়ে নেব। হাঁসের মাংস এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতেও টেস্ট লাগে, আর যে আঁশটে গন্ধ থাকে সেই আঁশটে গন্ধটাও থাকে না। একবার কেন বারবার খেতে ইচ্ছে করবে। আর আমাদের গ্রাম সাইডে কিন্তু হাঁস পাওয়া যায়, তা এখন এই সিজনটাতে হাঁস পাওয়া যায় না, তা আমি অনেক বাড়ি ঘুরে ঘুরে তবে পেয়েছি। আজকের রেসিপি হাঁসের মাংস কষা। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আলু ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নেব। আলুর ওপরে দিয়ে দিয়েছি লবণ হলুদ। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মাংসর একটা দারুণ কালার আছে, কালারটা খুব সুন্দর কালার। কালো মাংস হলে খুব ভালো লাগে খেতে। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আগে তেলের উপর দিয়ে দেবো, তাহলে মাংসটা কালো রঙের রং হবে, দেখতেও খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এই কটা ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো। হালকা করে টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়েছি, খুব ভালো করে কড়া করে ভাজিনি। দেখতেই পাচ্ছেন দরো দরো হয়ে আছে এখনো। আমি এইভাবে আজকে কিন্তু মাংসটা রান্না করবো, আর এইভাবে মাংসটা রান্না করলে খুব ভালো লাগবে। একবারে নতুন ধরনের নতুন রেসিপি বানাচ্ছি হাঁসের মাংস। দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা হাঁসের মাংস। মাংস খুব ভালো করে নেড়ে নিয়েছি, এবার মাংসটা ঢাকা দেবো। মাংসটা খালি কষানো হবে। আমি কিন্তু অনেকবার ঢাকা খুলে খুলে নেড়ে নেব। আর হাঁসের মাংস কিন্তু একটু শক্ত হয়, তাই অনেকক্ষণ জাল দিতে হবে। ঢেকে দিচ্ছি। হাঁসের মাংসতে অনেকটা দেখেন জল ছেড়েছে, আমি কিন্তু জল দিইনি, অল্প একটু দিয়েছি।
এই জলে কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মাংসটা খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। আজকে করবো হাঁসের মাংস কষা। হাঁসের মাংস একটু চিমসে টাইপের হয়, তো মাংসটা খুব একটা ভালো সিদ্ধ হয় না। কড়াই করলে তো আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেবো, তাহলে মাংসটা একটু গলে যাবে। এখানে নিয়েছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি। জল খুব একটা বেশি দেবো না, আমি এখানে 1 বাটির মতো জল নিয়েছি। এই মশলাটা ধুয়ে দিয়ে দেবো। হাঁসের মাংস বেশি ঝোল ঝোল ভালো লাগে না, কষা কষা করবো, তাই অল্প একটু জল দিলাম। এবার দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। জল দিয়েছি, লবণ কম বেশি হতে পারে, তাই দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, নেড়ে দেবো। প্রেসারের ঢাকনা বন্ধ করে দেবো। 3টে সিটি দেবো, 3টে সিটি দিলে মাংস সিদ্ধ হয়ে যাবে। এখানে হাঁসের মাংস হয়ে গেছে, নামিয়ে নেব।